এবং আমাদের এলাকার সর্বপ্রথম মুসলিম নারী, আমাদের মসজিদের সাবেক ইমাম, যিনি গত 15 দিন থেকে আগে মারা গেছে, ওনার একটা দিনদার মেয়ে আছে, আমরা তার সাথে আপনার বিবাহ ঠিক করি। আপনারও কেউ নাই, কারো দুনিয়া কেউ বেঁচে নাই, খুব ভালো করে মিলবো। বলি না বাজারে কবুতরের জোড়াটা খুব সুন্দর। এবার তিনি রাজি হয়ে গেছে, কাজী ডাকবে বিবাহ করায় দিতে। এবার প্রথম দিন রাত্র বইয়ের সাথে সাক্ষাতের জন্য গিয়েছে, মুআলাকাতের জন্য গিয়েছে। এবার কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর নেককার নারীর চেহারা ব্যতীত তার গলার দিকে তাকিয়ে আছে। এবার দিনদার মেয়েটা চিন্তা করে, আমি একটা আশা করে একটা নেককার পরহেজগার একটা আলেমকে বিবাহ করলাম, আর সে আমার এই সুন্দর চেহারা ব্যতীত সে আমার গলার হারের দিকে তাকায়। সম্ভবত তার অর্থের লোভ আছে, টাকা পয়সার লোভ আছে, সম্ভবত সে আমার হারের লোভ করেছে। কাজী আবু বকর বলে, কি আল্লাহওয়ালা যদি হইতে পারে এই চোখের পর্দা খুলে দেয়। শত শত মাইল দেখা যাক, কাজী আবু বকর তার চেহারার দিকে তাকিয়ে বুঝে ফেলেছে সে আমাকে সন্দেহ করতেছে। তার সন্দেহ দূর করার জন্য ডাক দিয়ে বলে, কি আমার স্ত্রী, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনার হারের দিকে আমার বিন্দু পরিমাণ লোভ না, কিন্তু এই হারটা কেমন জানি আমার কাছে চিনা চিনা লাগতেছে। বলে প্রেম চিনা চিনা লাগে। বলে মক্কার জমিনে হজের মৌসুমে 3 দিন পর্যন্ত পেটের ক্ষুধার তাড়নায় করতেছিলাম, কোথাও খাবার পাইছিলাম না, কিন্তু এই হারটা টুকে পেয়েছিলাম। এই হারটা আমার বাড়ি রেখেছিলাম। মক্কার পাহাড়ের মাঝে দাঁড়ায়া একটা বিদ্যা ঘোষণা করেছে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দিবে, কিন্তু তাকে ধরে এনে এই হারটাও দিয়েছিলাম, সাথে সাথে 500 স্বর্ণ মুদ্রাও তাকে দিয়েছিলাম। কারণ কি, আমি আমার মালিকের কাছ থেকে প্রতিদান গ্রহণ করব, এই জন্য আমি তার এই পুরস্কার গ্রহণ করি নাই। এবার নারীটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, কেউ আমার প্রাণের স্বামী, আমার আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, মৃত্যুর আগে আমার হাতটা ধরে বলতেছে, মারে তোরে যে হাতটা কিনে দিয়েছি, এই হাতটা মক্কার জমিনে হারিয়ে ফেলছিলাম। একটা যুবক, নৌজওয়ান যুবক কুড়িয়ে দিয়ে আমাকে দিয়ে দিছে 500 টাকা, 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়েছিলাম, সেইটাও গ্রহণ করে নাই। আমি যদি এরকম একটা নেককার যুবকের হাতে তোমার মতো একটা কন্যা তুলে দিয়ে দিতে পারতাম তার হাতে, কবরে শুয়ে থেকেও আমি শান্তি পেতাম। এবার নৌজওয়ান যুবক উত্তর দিয়ে বলতেছেন, কি তোমার বাবা কি এই দোয়া করছে? বলে হ্যাঁ। বলে তাহলে তোমার আব্বার দোয়া আল্লাহ কবুল করছে, আর আমি কুড়িয়ে পাওয়া যে হারটা পেয়েছিলাম সেটার জন্য আমি যুদ্ধ করছিলাম, আল্লাহর কাছে শুকর আদায় করছিলাম, শুকরিয়া আদায় করেছিলাম। তোমার বাবার দোয়াও কবুল করছে, আমার শুকরও কবুল করছে। আল্লাহ জান্নাতের পুরস্কার দুনিয়াও দিয়েছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে। ওদিকে বলেন না সুবহানাল্লাহ। যেমন সময় নারী ডাক দিয়ে বলে, কি স্বামী আসছে, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, এই যে গলার হারের মালিক আমি হইতে পারি, কিন্তু এই গলার হারটা আজকে রাত্রে আমি আপনাকে দিয়ে দিলাম হাদিয়া স্বরূপ। আপনাকে এই হারটা দিয়েছি, কোটি টাকার হার আমার প্রয়োজন নাই, আমি আপনাকে হাদিয়া দিয়েছি, আপনি ইচ্ছা করলে এই হারটা বিক্রি করে এই মুহূর্তে সদকা করতে পারেন, দান করতে পারেন, আমার কোনো আফসোস না। সেই ছিল সোনালী যুগ, আর আপনার আমার যুগ হয়েছে কাটল চুরির যুগ, আরাম চুরির আর জুতা চুরির যুগ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলের আমানত রক্ষা করার তৌফিক দান, সকলের পাওনাদার হক আদায় করার তৌফিক দান করুন। আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা চরিত্র ঠিক করে দেন, আমাদের যুবকদেরকে ইহুদি খ্রিস্টানদের গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।